সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে কোটা নিয়ে দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন তারা। একই সময়ের মধ্যে মামলা সরিয়ে না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আর এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনের পেছনে উস্কানিদাতা রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলবে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে গ্রন্থাগারের সামনে ছোট ছোট দল নিয়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টায় তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হন। মিছিলটি বঙ্গভবনের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকলে দুপুর ১টার দিকে শিক্ষা ভবনের সামনে তাদের আটকাতে ব্যারিকেড দেয় পুলিশ। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। এ সময় সচিবালয় গেট বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হলে ঘরে না ফেরার ঘোষণা দেন। আন্দোলনকারীদের উপর একটা মামলা দেওয়া হয়েছে, আমরা ২৪ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমাদের ছাত্র সমাজরা কেন রাজপথে থাকবে? আমরা থাকবো পড়ার টেবিলে, আমরা পড়াশোনা করব। আমাদের একটা যৌক্তিক দাবি মেনে নিতে এত কয়লা কেন পোড়াতে হচ্ছে? পরে পদযাত্রা রাজধানীর 0 পয়েন্টে পৌঁছালে পুলিশ ব্যারিকেডের কারণে সড়কেই বসে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে গুলিস্তান 0 পয়েন্টের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে এ স্মারকলিপি জমা দেন। এরপর গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় ফিরে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন ছাত্র প্রতিনিধিরা। আমরা চাচ্ছি ২৪ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে। এর আগে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তারা মামলা তোলার যত আলটিমেটাম দিক তদন্ত চলবে। যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে ২৪ ঘন্টা, ১০ ঘন্টা, ২৪ দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। আন্দোলনে উস্কানিদাতা রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যা করছে তা না বুঝেই করছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।